আসসালামু আলাইকুম। সৌদি আরবে আপনারা ফ্যামিলি ভিসাতে আপনাদের পরিবারের লোকজনকে নিয়ে আসতে চাচ্ছেন। কিন্তু আপনারা দুশ্চিন্তায় আছেন। আসলে কোন ভিসায় আপনি সৌদি আরবে যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে খুব সেফলি ভাবে থাকতে পারবেন এবং নিয়মিত ভিসার মেয়াদ বাড়াতে পারবেন এবং আপনি কোন ভিসাতে লাভবান হবেন। দেখুন, আপনি যদি সিঙ্গেল ভিজিট ভিসা অথবা সিঙ্গেল মাল্টিপল ভিসা অথবা ওমরা ভিসায় যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে আপনি কোন কোন ভিসাতে বিশেষ সুবিধা পাবেন আজকের ভিডিওতে কিন্তু একদম সংক্ষেপে আলোচনা করব। দেখুন, সৌদি আরবে অনেক প্রবাসী ভাই কিন্তু তার পরিবারের লোকজন বা স্ত্রী তাদেরকে সৌদি আরবে নিয়ে আসে এবং এই ভিসা সম্পর্কে না জানার কারণে তারা বিভিন্ন জটিলতায় পড়ে থাকে মাঝে মাঝে। অনেক সময় নির্দিষ্ট সময়ে ভিসার মেয়াদ বাড়াতে পারে না। অবশেষে তাদের যে ইনভেস্ট করা টাকা এটা লস হয়ে যায়। পরিশেষে দেশে পাঠিয়ে দিতে হয় তার পরিবারের লোকজনকে। অনেক সময় ভিসা এক্সপায়ার হয়ে গেলে আপনার নির্দিষ্ট একটা জরিমানাও আসে। এক্ষেত্রে যদি আপনি ভিডিওটি দেখেন সম্পূর্ণ, তাহলে খুব সহজেই ফ্যামিলি আপনারা সৌদিতে নিয়ে আসতে পারবেন এবং সঠিকভাবে নির্দিষ্ট সময় পর পর আপনি ইচ্ছা করলে ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়িয়ে দীর্ঘদিন যাবৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা সৌদি আরবে আপনার পরিবারের লোকজনদের সাথে অবস্থান করতে পারবেন। দেখুন, প্রথমে আমি সিঙ্গেল ভিজিট ভিসা, এই সিঙ্গেল ভিজিট ভিসা সৌদি আরবে অনেক প্রবাসী ভাই কিন্তু তাদের ফ্যামিলির বা পরিবারের লোকজনকে নিয়ে আসছে সৌদি আরবে। দেখুন, এই সিঙ্গেল ভিজিট ভিসাটা করতে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং এই সিঙ্গেল ভিজিট ভিসাতে কি কি সুবিধা পাবেন সেটাই প্রথমে আলোচনা করব। এরপরে মাল্টিপল ভিসা ও উমরা ভিসাতে যদি ফ্যামিলি নিয়ে আসেন সেটাও পরিশেষে আলোচনা করব ইনশাল্লাহ। যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের সাথে আছি ফ্রিতে পরামর্শ দেওয়ার জন্য। দেখুন, সিঙ্গেল ভিজিট ভিসা কিন্তু আপনি ইচ্ছা করলে নিজে নিজেই উঠাতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার কিন্তু ইকামার মেয়াদ থাকা লাগবে। ইকামার মেয়াদ যদি আপনার 90 দিন থাকে সৌদি আরবে তাহলে কিন্তু আপনি অবশ্যই সিঙ্গেল ভিজিট ভিসা যে অ্যাপ্লাই সেটা করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার ফ্যামিলিকে সিঙ্গেল ভিজিট ভিসায় 90 দিন পর্যন্ত সৌদি আরবে রাখতে পারবেন। অনেকে 85 দিন পর্যন্ত রাখে, এরপরে দেশে পাঠিয়ে দেয় এবং প্রতি মাসে মাসে আপনি ইচ্ছা করলে এটার মেয়াদ বাড়াতে পারবেন। এখন দেখুন, এই সিঙ্গেল ভিজিট বিষয়ে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে আপনাকে সেটা হচ্ছে ইকামার মেয়াদ থাকা লাগবে আপনার 90 দিনের উপরে এবং আপনার একটা নাফাত অ্যাপ্লিকেশন থাকা লাগবে যেটা সেকেন্ড ভেরিফিকেশন। এবং এই দুইটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি নির্দিষ্ট বেশ কিছু কাগজপত্র দিয়ে কিন্তু এই সিঙ্গেল ভিজিট ভিসা আপনার ফ্যামিলির জন্য নিয়ে আসতে পারেন। যদি আপনার স্ত্রী হয় তাহলে অবশ্যই কাবিননামা পেপারটা লাগবে এবং তাসির সেন্টারে যদি আপনি যোগাযোগ করেন তাহলে আপনি এই ফ্যামিলি সিঙ্গেল ভিজিট ভিসাটা অ্যাপ্লাই করতে পারবেন। এবং দেখুন, সিঙ্গেল মাল্টিপল যে ভিসাটা সৌদি আরবে এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল। এখনো পর্যন্ত বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এই সিঙ্গেল মাল্টিপল ভিসাটা বিভিন্ন মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করে সৌদি আরবে তাদের ফ্যামিলি বা পরিবারের লোকজনকে নিয়ে আসতে পারছে। এখন এই মাল্টিপল বিষয়টা সম্পর্কে আপনার জানতে হবে। দেখুন, মাল্টিপল ভিসাটা মানেই হলো যে 365 দিনের মেয়াদের একটা ভিসা, মানে 1 বছরের জন্য আপনার মেয়াদ। এই 1 বছরের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনার পরিবারের লোকজনকে বা আপনার স্ত্রীকে বিভিন্ন সময়ে দেশে পাঠাতে পারবেন, আবার নিয়ে আসতে পারবেন সৌদি আরবে। এটার মাল্টিপল মানেই হলো অনেকবার বা বেশ কয়েকবার আপনি দেশে পাঠাবেন, নিয়ে আসবেন, এটাতে কোনো সমস্যা নেই। দেখুন, এই সিঙ্গেল মাল্টিপল ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনাকে নির্দিষ্ট কিছু প্রসেস অবলম্বন করতে হবে। এই সিঙ্গেল মাল্টিপল ভিসার ক্ষেত্রে আপনার এই ইকামার মেয়াদ থাকতে হবে, নাফাত থাকবে, তাফসীর সেন্টারে যোগাযোগ করতে হবে, আপনার বেশ কিছু ডকুমেন্টস লাগবে, আপনার বাংলাদেশ থেকে কে আসবে এই মাল্টিপল ভিসাটা তাদের পাসপোর্টে কিন্তু লাগতে হবে। বিভিন্ন রকম জটিলতা আছে, কিন্তু এই ভিসাতে যদি আপনি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে বিভিন্ন মাধ্যম থেকে এই ভিসাটার মেয়াদ বাড়াতে পারবেন। অনেক সময় প্রথমবার ও দ্বিতীয়বার ভিসার মেয়াদ বাড়ানোর সময় আপনি নিজের অবসর অ্যাকাউন্ট থেকেই
মেয়াদটা বাড়িয়ে নিতে পারবেন। এখন দেখুন, সৌদি আরবে কিন্তু অনেক প্রবাসী ভাই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কোন ভিসায় আমি ফ্যামিলি সৌদি আরবে নিয়ে আসবো। অনেকে নিয়ে আসতে চাই পরিবারের লোকজনদের। দেখুন, এর মধ্যে সেফলি অপশন হচ্ছে উমরা ভিসা। আপনি যদি উমরা ভিসায় আপনার ফ্যামিলির লোকজনদের সৌদি আরবে বা আপনার স্ত্রীকে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু আপনার বেশ কিছু জটিলতা এড়িয়ে আপনি নিয়ে আসতে পারবেন। দেখুন, উমরা ভিসা যদি আপনার পরিবারের লোকজন আসে, সেক্ষেত্রেও তারা সৌদি আরবে 3 মাস 90 দিন যে কোনো শহরে যে কোনো জায়গায় আপনি রাখতে পারবেন। এখন মনে করেন আপনি উমরা ভিসায় যদি নিয়ে আসেন, তাহলে বেশ কিছু নিয়ম আপনি মানতে হবে। সেটা হচ্ছে, উমরা ভিসা আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে বিভিন্ন এজেন্ট বা প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার উমরা ভিসায় আসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন মনে করেন আপনার স্ত্রী আসবে, আপনি প্রতিষ্ঠানের নিকট সমস্ত কাগজপত্র ডকুমেন্টস যদি আপনি জমা দেন, তাহলে কিন্তু সে ওই প্রতিষ্ঠান আপনার ফ্যামিলিকে তারা সৌদি আরবে নিয়ে আসবে এবং 3 মাস বৈধতা দেবে। এই 3 মাস আপনার সাথে যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারবে। নির্দিষ্ট কাগজপত্র দিলে তারা ভিসা ওকে করবে এবং এই উমরা ভিসায় কিন্তু আপনার আপ ডাউন টিকিট এন্ট্রি করা থাকে। সেক্ষেত্রে আপনার যে পরিবারের লোকজন আসবে কখন যাবে, এটা যেহেতু টিকিট কাটা থাকে, সেহেতু ওই নির্দিষ্ট সময়ের ভিতরে চলে যেতে হবে। অনেকে 3 মাসের জন্য যারা নিয়ে আসে সৌদি আরবে, যারা সিঙ্গেল এন্ট্রি ভিসার মতো, সেক্ষেত্রে উমরা ভিসাটা একই ক্যাটাগরির ভিসা, কিন্তু আপনি ঝামেলায় পড়বেন কম। সুতরাং উমরা ভিসাটা যদি আপনারা নিয়ে আসেন, তাহলে অবশ্যই ফ্যামিলি রাখতে পারবেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনি সিঙ্গেল ভিজিট ভিসা বলেন, সিঙ্গেল মাল্টিপল ভিসা বলেন এবং ফ্যামিলি যে উমরা ভিসাটা যেটা, সেটা কিন্তু 10 তারিখের পর থেকেই চালু হওয়ার কথা আছে এবং চালু ইতিমধ্যেই সার্ভারে অনেকেই অ্যাপ্লাই করতে পারছে এবং অনেকে আসতেছে। এবং যদি আপনি সিঙ্গেল মাল্টিপল ভিসাটার কথা বলেন, এটাও পুনরায় একেবারেই আপনারা সার্ভারে পাবেন। খুব সুন্দরভাবে আপনারা নিজেরাও অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং যারা ফ্যামিলি আনবেন, অবশ্যই বেশ কিছু চিন্তা ভাবনা করে সৌদি আরবে আপনারা ফ্যামিলি নিয়ে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখাবো অন্য আরেকটি ভিডিওতে। এরকম তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে, আমি আবারও বলছি, একটা সাবস্ক্রাইব করবেন। সবসময় আপনাদেরকে ফ্রিতে পরামর্শ দেবো ইনশাল্লাহ।